এই মুহূর্তে রয়েছি যশোরের অভয়নগরের গাজীপুরের কেবলা শরীফে। গাজীপুর যে দাখিল মাদ্রাসা, রৌফিয়া দাখিল মাদ্রাসা, সেই মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের সারিতে এই যে উরুস শরীফ হচ্ছে ৭২তম উরুস শরীফ। সেই উরুস শরীফ উপলক্ষে আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে আসলে মানুষের সরগরম হচ্ছে এবং প্রচুর মানুষের যে ঢল, উপচে পড়া ঢল, এটা আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা আসলে কিছু সময় আগে নিচে ছিলাম, সেখানে আসলে অনেকের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেমনটা জানাচ্ছিলেন যে এখানে যিনি পীর কেবলা ছিলেন, অর্থাৎ পীর যিনি বড় পীর ছিলেন, বড় হুজুর ছিলেন, তিনি মূলত এই উরুস শরীফের আয়োজন করেন এবং এখানে আসলে বিভিন্ন মানুষ তাদের মনস্কামনার জন্য আসলে মান্যত করেন, সদকা করেন, দান করেন। বিভিন্ন গরু ছাগল সহ বিভিন্ন আসলে অর্থ করে আসলে তারা দান করে থাকেন। এবং আজকে আমরা আসলে দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনের মতনও আজকে এই উরুস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। এই উরুস শরীফে যে আহারের অপেক্ষায় এখনো মানুষ, সেই সকাল থেকে আসলে এখানে মানুষের অবস্থান রয়েছে এবং এই উরুজকে কেন্দ্র করে আসলে ব্যাপক একটি মেলার আয়োজন হয়েছে। এবং এই পীর যে কেবলা শরীফ, তার আশপাশের যে জায়গা, খোলা জায়গাগুলো রয়েছে, সে সকল জায়গাতে আসলে বিরাট মেলার আয়োজন করা হয়েছে। সব নিয়ে আমরা আসলে এখানে যাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই উরুজকে কেন্দ্র করে আসলে এই মেলার আয়োজনটা হয়ে থাকে। দর্শনার্থীদের বিভিন্ন জায়গা থেকে মানুষের যে উপচে পড়া ঢল হয়ে থাকে এবং এটা আসলে একটা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এমনটাই আসলে আমরা জানতে পেরেছি, আর সেই তথ্যগুলো আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম।